বৃষ্টির দিনে বৃষ্টি হবে আর আমাদের ঘরে খিচুড়ি রান্না হবে না এমনটা কিন্তু খুব কমই হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সবার দেখা দেখি কিন্তু মানে ফেসবুক, ইউটিউব সব জায়গায় হচ্ছে, শুধু দেখতে পাচ্ছি যে শুধু খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়ি রান্না হচ্ছে। আমি হয়তো বা লাস্ট পারসন যে আমরাই হচ্ছে দেরি করে রান্না করতেছিলাম। তো যাই হোক, আর পারতেছিলাম না, আর বৃষ্টিও কোনোভাবেই কমতেছিল না। বৃষ্টিও কিন্তু প্রতিদিনই আসতেছে। তো তাই ভাবলাম যে না, আর ওয়েট করে লাভ নাই, এখন রান্নার সময় চলে আসছে। তো তার জন্য কিন্তু রান্নাটা অবশেষে করেই ফেললাম। আর রান্নাটা কিন্তু আমি একেবারে খুবই শর্টকাটে করেছি, কিন্তু খাবারের টেস্টটা ছিল একেবারে খুবই অসাধারণ। আর এটা আমি রান্না করেছি কিন্তু খুবই সিম্পলভাবে। আমি কিন্তু চাল ডাল প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবং ধুয়ে নেওয়ার পর এখানে কিন্তু আদা রসুন একসাথে আমরা মিক্স করে খাই, তো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া কিছুটা দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, জায়ফল, মানে যা যা প্রয়োজন সব কিছুই হচ্ছে, ময় মশলা যা যা প্রয়োজন সব একবারে দিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু একটু ঝালটা কমিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ পরিমাণের থেকে একটু কম দিয়েছিলাম, কারণ খিচুড়িতে কিন্তু একদম টাসটার সাথে ঝালটা হয় সেটা কিন্তু মজা লাগে না। তাই আমি কিন্তু একেবারে ঝালটা একটু কমাই দিছিলাম। তারপর হচ্ছে এখানে কিন্তু আমি একটু গরুর মাংসও অ্যাড করে দিছি। আমি কিন্তু গরুর মাংস আলাদা রান্না করেছিলাম, আবার আবার দেখা যাচ্ছে এখানেও কিছুটা দিয়েছিলাম গ্রান হওয়ার জন্য। কিন্তু এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়, একসাথে হাতে মাখায়, একবারে মাখায় মাখায় চটকায় চটকায় মাখায় রান্না করলে হাতে মাখার যে রান্নাটা, সেই রান্নার কিন্তু টেস্ট বরাবরই কিন্তু একটু আলাদা, মানে খুবই মজা হয় এই রান্নাটা। আপনারা চাইলে কিন্তু একদিন মানে ট্রাই করতে পারেন এভাবে। দেখা যায় খিচুড়ি তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, এক একজন এক একভাবে রান্না করি। তবে আমার কাছে মনে হয় এই রান্নাটাই হচ্ছে বেস্ট। মানে এই রান্নাটার মতো আমার কাছে মনে হয় না যে অন্য কোনো রান্না এতটা মজা হয়। তো আমি বরাবর এরকম যদি একটু ল্যাটকা টাইপের যদি খিচুড়ি হয়, তাহলে আমি এই খিচুড়িটা এভাবেই রান্না করি, হাতে মাখায় রান্না করি, তাহলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে কিন্তু মাখায় নিচ্ছিলাম, একেবারে সময় নিচ্ছিলাম, খুব সময় নিয়ে তারপর হচ্ছে মাখাচ্ছিলাম, যেন মাখানোটা যেন খুবই ভালোভাবে মানে সুন্দর হয়। বলে না যে মাখাতে মাখাতেই হচ্ছে রান্নাটা অর্ধেক হয়ে যায়, আমার বিষয়টা হচ্ছে ওরকম, মানে এমনভাবে মাখাইছি মনে হচ্ছে যে একেবারে রান্নাটাই আমার অর্ধেক হয়ে গেছে, আর বাকি শুধু ছিল মানে চুলায় দেয়াটা। পানিও কিন্তু আমি একবারেই অ্যাড করে দিয়েছি, মানে যতটুকু প্রয়োজন অতটুকু। আর খিচুড়িটা কিন্তু আমি একেবারে কোনো মানে ঝরঝরা করব না, এটার জন্য কিন্তু এভাবে রান্না করছি। আর আমরা কেউই হচ্ছে এত ঝরঝরা খিচুড়ি পছন্দ করি না। দেখা যাচ্ছে যদি পোলাও চাল দিয়ে খিচুড়ি হয় তবে সেটা ঝরঝরা পছন্দ। তবে এমনিতে যে ভাতের চালের যে খিচুড়িটা হয়, সেটা সাধারণত এরকম একটু লেটকা লেটকা হবে, এইটাই কিন্তু খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে একটা খিচুড়ি আছে যে একেবারে পুরোই লেটকা, মানে পুরোই পানি পানি টাইপ, সেটা হচ্ছে আমরা কেউই তেমন পছন্দ করি না। তবে এই টাইপের খিচুড়িটা খুবই পছন্দ করি। দেখেন কতটা মানে খিচুড়িটা হচ্ছে লোভনীয় হয়েছে। মানে এটা যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে হচ্ছে আপনারা এটা টেস্ট বুঝতেন। তো